তুমি যাকে প্রচুর ভালোবাসো সেই মানুষটা যদি ইগনোর করে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, অবহেলা করছে, ফোন করছো ঠিকমতো ধরছে না, ঠিকমতো কথা বলতে চাইছে না, তাহলে এই রকম সময় এই দুটি পয়েন্টকে অ্যাপ্লাই করো। খুবই পাওয়ারফুল দুটি সাইকোলজিক্যাল পয়েন্ট, অবশ্যই অ্যাপ্লাই করো। তাহলে সে আর এরকম করবে না। সে তোমাকে ছাড়া পস্তাবে, সে কাঁদবে তোমার জন্য, তোমার পিছে পিছে আসবে, তোমার পা ধরে ক্ষমা চাইবে, গ্যারান্টি দিলাম। খুবই পাওয়ারফুল পয়েন্ট, তো অবশ্যই ফলো করো। প্রথম পয়েন্ট, সাইলেন্ট বা চুপ থাকতে হবে। দেখো, কিছু বিশেষ পরিস্থিতিতে, কিছু কঠিন সিচুয়েশনে তোমাকে সাইলেন্ট থাকতে হবে। যখনই তোমার পরিস্থিতি খারাপ হবে সেই পরিস্থিতিগুলোতে তোমাকে চুপ থাকতে হবে। যেমন দেখো, সে যখন তোমাকে ইগনোর করবে তখন তোমাকে চুপ থাকতে হবে। যখন সে কথা বলতে চাইবে না, যখন সে আর তোমার সাথে থাকতে চাইবে না, তখন চুপ থাকতে হবে। যখন সে তোমাকে অ্যাভয়েড করছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, এড়িয়ে চলছে, তখন সাইলেন্ট থাকতে হবে। যখন তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তখন একদম চুপচাপ থাকতে হবে তোমাকে। ওর কাছে কখনোই ভিক্ষা চাওয়া যাবে না সেই রকম সময়, যে কেন করছো, প্লিজ করো, কোনো ভিক্ষা সেই সময় চাওয়া যাবে না। দেখো, ওপরের যে সিচুয়েশনগুলো তোমাদের আমি বললাম, এই পরিস্থিতিগুলো কখন তৈরি হয়? কখন তৈরি হয় এই পরিস্থিতিগুলো? যখন তার কাছে তোমার মূল্য জিরো হয়ে যায়, যখন তার নজরে তোমার কোনো দাম থাকে না, তুমি যখন ওর কাছে মূল্যহীন হয়ে যাও, তখন এই রকম সিচুয়েশন তৈরি হয়। দেখো, যখন সে সম্মান দিচ্ছে না, ইগনোর করছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে এর মানে হলো তোমার মূল্য তার কাছে অলরেডি কমে গেছে। তাই জন্যই কিন্তু সে এই রকম করছে। তাই এই রকম সময় তোমার প্রথম কাজই হলো নিজের মূল্য তার নজরে বাড়ানো, তার কাছে নিজেকে দামি করে তোলা। তুমি যতক্ষণ না নিজেকে তার কাছে দামি করতে পারবে, ততক্ষণ তাকে আর পাবে না, গ্যারান্টি দিলাম। তাই এই রকম সময় তোমাকে সাইলেন্ট থাকতে হবে, চুপ থাকতে হবে। তাহলে অটোমেটিক্যালি তার নজরে তোমার যে সম্মান, যে দাম, তোমার যে মূল্যটা হারিয়ে গেছে, সেইটা আবার অতিরিক্ত বেড়ে যাবে। তাই একটা কথা মাথায় রেখো, এরকম পরিস্থিতিতে ভুল করেও যদি তুমি তাকে মানাতে যাও, যদি তার কাছে ভিক্ষা চাও, যে কেন ফোন ধরছো না, কেন কথা বলছো না, কি হয়েছে তোমার, আমি এমন কি করেছি, কি হলো, বলো না বলো না প্লিজ, তাহলে সে তোমার দাম একেবারে কমিয়ে দেবে। তার কাছে আরও কমতে থাকবে তোমার দাম, আর সে তোমাকে ছেড়ে আরও দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে তোমাকে ছেড়ে। হয়তো এক সময় তাকে পাবে না, তোমার হাতের নাগালের বাইরে সে চলে যাবে। তাই তোমাকে সাইলেন্ট অবশ্যই থাকতে হবে। তাহলে দেখো, তুমি যদি সাইলেন্ট থাকো, তাহলে ওর মধ্যে তোমার সম্পর্কে পজিটিভ ধারণা জন্মাবে। তোমাকে নিয়ে সে এইরকম ভাববে যে তোমার মধ্যে একটা সেলফ রেসপেক্ট আছে, তুমি বেহায়া নও, তোমার সম্মান আছে, তোমার নিজস্ব একটা সম্মান আছে, তুমি ভিখারি নও যে তুমি তার কাছে ভিক্ষা চাইবে। তাকে ছাড়াও যে তুমি থাকতে পারো, তাকে ছাড়া যে তুমি মরে যাচ্ছ না, তার ভালোবাসা না পেলে যে তুমি মরে যাচ্ছ, এরকম না। তার মধ্যে এরকম একটা ধারণা জন্মাবে, তো তখনই তোমার দাম অটোমেটিক্যালি তার নজরে বেড়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট, নিজেকে ইমপ্রুভ করতে হবে এবং অলওয়েজ হ্যাপি থাকতে হবে। এই রকম সময় নিজেকে উন্নত করতে হবে এবং নিজেকে খুশি হিসেবে, খুশিযুক্ত মানুষ হিসেবে তার সামনে প্রেজেন্ট করতে হবে। তার সামনে নিজেকে খুশিযুক্ত হিসেবে দেখাও যে তুমি প্রচণ্ড খুশি আছো, এবং নিজেকে একটা উন্নত মানুষ হিসেবে দেখাও যে তুমি স্মার্ট হয়ে গেছো, একটা প্রচণ্ড উন্নত মানুষ তুমি একটা। তাহলেই তুমি তার নজরে অ্যাট্রাকটিভ তৈরি হবে, আকর্ষিত তৈরি হবে। তাহলেই তোমার প্রতি সে ইন্টারেস্ট পাবে, তোমার প্রতি অটোমেটিক্যালি আগ্রহী হবে। তোমাকে যেই রকম সে দেখে ইগনোর করছে, অবহেলা করছে, সেটা আর থাকবে না। তুমি সেই বিষয়টাকে না একটু ঘুরিয়ে দাও, জাস্ট একটু ঘুরিয়ে দাও, নিজেকে একটু আলাদাভাবে তার সামনে প্রেজেন্ট করো। তুমি যে দুঃখী হিসেবে তার সামনে থাকতে, যে সে চলে যাচ্ছে জন্য দুঃখী, এই বিষয়টাকে একদমই সরিয়ে দাও, একদম খুশি ঢুকিয়ে দাও। এবার আর নিজেকে একটু স্মার্ট হিসেবে তার সামনে প্রেজেন্ট করো, একটা উন্নত মানুষ হিসেবে দেখাও যে একটা ভালো কাজ করছো, বা কিছু একটা বিষয়, যে একটা ভালো কোথাও আছো তুমি, এরকম
তার সামনে প্রেজেন্ট করো, তাহলে দেখবে, গ্যারান্টি দিচ্ছি, সে তোমার পা ধরবে, পা ধরে ক্ষমা চাইবে, ভিক্ষা চাইবে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আর এরকম হবে না। তো অবশ্যই এই দুটি পয়েন্টকে মানো, গ্যারান্টি দিচ্ছি সে অবশ্যই অবশ্যই তোমার পা ধরে ক্ষমা চাইবে, তোমার ভালোবাসার দাম দেবে, দেবেই, গ্যারান্টি দেবে। তো ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো, ভিডিওটাকে কাজে লাগাও, খুবই কাজের ভিডিও। বাই।